আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। এটা অবিশ্বাস্য, বর্তমান চিত্র দেখে বিশ্বাস করা যায় না যে এই যুদ্ধটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র শুরু করেছে ইরানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখন সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে ইরানের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করার জন্য। এজন্য তারা চীন, রাশিয়া এবং ফ্রান্সের দ্বারস্থ হয়েছে। কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ইরানের বেলায়। যুদ্ধবিরতির জন্য ইরান 3টি শর্ত জুড়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ভয়ানক। যুক্তরাষ্ট্রের জন্য এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ইরান সাগরের তলদেশ থেকে উন্মোচন করতে শুরু করেছে তাদের মিসাইল সিটি। বর্তমানে রাশিয়া এবং ইরান ছাড়া পৃথিবীর আর কোনো দেশের হাতে নেই সাগরের তলদেশে এরকম ভয়ঙ্কর মিসাইল সিটি। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেন এখন ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে চায়, আর ইরান যে 3টি শর্ত জুড়ে দিয়েছে এই শর্তগুলো কতটা ভয়ানক এবং কি কি, সমুদ্রের তলদেশে যে ইরান তাদের মিসাইল সিটি উন্মোচন করেছে এগুলো কতটা বিপজ্জনক, এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগে 2টি চ্যানেলই বন্ধ করে দিয়েছে, তাই আমরা বাধ্য হয়ে নতুন এই চ্যানেলটি নিয়ে কাজ শুরু করেছি। দয়া করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বর্তমান যুদ্ধের খেলা 100 ডিগ্রি ঘুরে গেল। ইরান একের পর এক নতুন ভিডিও প্রকাশ করতে শুরু করেছে। ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। যে কোনো সময় সমুদ্রের উত্তাল ঢেউ ছিন্ন ভিন্ন করে আকাশের দিকে উড়াল দেবে ইরানের এমন বিধ্বংসী মরণাস্ত্র। ধ্বংস করে দিবে সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী পর্যন্ত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলী ফাহাবি বলেন, আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়, যার গতি প্রতি সেকেন্ডে 100 মিটার 328 ফুট। ইরান যে কোনো সময় এই অস্ত্রগুলো ব্যবহার করতে শুরু করবে। ধারণা করা হয় এই ধরনের অস্ত্র প্রযুক্তি কেবল ইরান এবং রাশিয়ার কাছেই রয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের পানির নিচে থাকা ক্ষেপণাস্ত্র হামলার এই হুমকি মার্কিন শিবিরে আতঙ্ক বাড়িয়েছে। ইরানের এসব ক্ষেপণাস্ত্রের ভয়ে মার্কিন নৌবাহিনী এবং বিমানবাহী রণতরী ইরানের উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে থাকতে বাধ্য হচ্ছে। বর্তমান যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইরান আরও একটি ভিডিও প্রকাশ করলো যা আরও ভয়ঙ্কর। সমুদ্রের নিচে নির্মিত নিজেদের মিসাইল সুড়ঙ্গ প্রকাশ করেছে ইরান। এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে। পানির নিচে অবস্থিত মিসাইল সুড়ঙ্গের একটি ভিডিও সম্প্রচার করা হয়েছে। ভিডিওতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা কমান্ডার আলী রেজা তানসিরি সুড়ঙ্গের ভিতরে অবস্থান করতে দেখা যায়। সেখানে পানির নিচে স্থপিত একাধিক মিসাইল উৎক্ষেপণের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগর জুড়ে ইরানের মিসাইলের একটি বিস্তৃত গোপন নেটওয়ার্ক রয়েছে। এই মিসাইলগুলো মূলত মার্কিন নৌবাহিনীর জাহাজকে লক্ষ্য করে মোতায়েন করা হয়েছে। সুড়ঙ্গগুলোতে থাকা মিসাইল 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এ কারণে মার্কিন নৌবাহিনী এবং বিমানবাহী রণতরী ইরানের উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে থাকতে বাধ্য হচ্ছে, আর সেখানে থেকে বিমানের মাধ্যমে ইরানের উপরে হামলা পরিচালনা করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দেখে মনে হয় না যে এই যুদ্ধটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুরু করেছে। মনে হয় ইরান একা পৃথিবীর সবচেয়ে পরাশক্তি যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহকারে প্রায় 12টি দেশকে জাহান্নাম দেখাতে শুরু করেছে। বর্তমানে ইসরায়েলের পরিস্থিতি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মতো পরিণত হয়েছে। ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা ভূমি থেকে যেন ইহুদিরা খুব দ্রুত সরে যায়। এরপর হাজার হাজার লাখ লাখ ইহুদিরা তাদের বসত বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কল্পনাও করতে পারেনি ইরান একা তাদেরকে এত অল্প সময়ের মধ্যে জাহান্নাম দেখাতে পারবে। ভালো নেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীরা একের পর এক মারা যাচ্ছে। ইতিমধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে চীন, রাশিয়া এবং ফ্রান্সের দ্বারস্থ হয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইরান যুদ্ধ শুরু করেনি, কিন্তু যুদ্ধ কিভাবে এবং কখন শেষ হবে ঠিক করবে ইরান। এর পরপরই ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য 3টি শর্ত জুড়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ভয়ানক। এবার আলোচনা করব এই যুদ্ধে ইরান কি কি শর্ত জুড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্তগুলো মেনে নেয় তাহলে ইরান যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি। ইরানের প্রথম শর্ত, মধ্যপ্রাচ্যে কোথাও কোনো মার্কিন সামরিক ঘাঁটি থাকবে না।
দ্বিতীয়ত, স্থায়ী কমিটির সদস্যদের সামনে যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাক্ষর করতে হবে। ইরানের উপরে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। কখনো ইরানের উপরে বা ইরানের কোনো অবস্থানের উপরে কিংবা ইরান সমর্থিত কোনো গোষ্ঠীর উপরে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারবে না। ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর মধ্যপ্রাচ্য থেকে সমস্ত সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র ফিরিয়ে নেওয়ার পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করবে, এর আগে নয়। এছাড়া ততদিন পর্যন্ত যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপরে যতই হামলা করুক না কেন, ইরানও একের পর এক তাদের নতুন নতুন অস্ত্র ব্যবহার করবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পুরো আরব বিশ্বের উপরে। However, ইহুদিবাদী ইসরায়েলের জন্য ইরানের যুদ্ধবিরতি চুক্তি হবে একটু ব্যতিক্রমে। আগে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি চুক্তি চায় ইরান, যেন কিছুদিন ইহুদিবাদী ইসরায়েলের সাথে একা একটি যুদ্ধ খেলা খেলতে পারে ইরানের আইআরজিসি। এরপর ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি শর্ত দিয়েছে ইরান। শর্তটা হলো লেবাননের হিজবুল্লাহর উপরে কোনো নজরদারি চালাতে পারবে না ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েল যেন শক্ত একটি যুদ্ধবিরতি চুক্তি করে, আর সেই চুক্তিটা হবে জাতিসংঘে, যেখানে স্বাক্ষর করবে জাতিসংঘের সঙ্গে যুক্ত থাকা প্রতিটি দেশ। যদি ইসরায়েল কখনো লেবাননের উপরে আক্রমণ করে, তাহলে জাতিসংঘের সদস্য যত দেশ রয়েছে সবাই এই হামলার প্রতিবাদ করবে এবং পাল্টা জবাব দিবে। এবার আসা যাক, ইরানের এই শর্ত মেনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে যাবে? এর উত্তর হবে না, এটা সম্ভব নয়। ইরানের এই শর্ত মেনে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি করে, তাহলে এর চেয়ে লজ্জাজনক হার আর কিছু হতে পারে না যুক্তরাষ্ট্রের জন্য। শুধু এখানেই শেষ নয়, যদি এমনটা হয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে ইরান চিরতরে বিতাড়িত করে দিল। এর চেয়েও বড় সমস্যা হলো মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করার আর কেউ থাকবে না। ইরান ইসরায়েলকে নিয়ে যখন তখন খেলা খেলবে। তাহলে প্রশ্ন হলো, যুদ্ধটা কতদিন চলবে আর ইরান কেন এই যুদ্ধটা ধরে রাখতে চাইছে? যুদ্ধ চলতে থাকলে কি ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ইরানের কাছে কি যুক্তরাষ্ট্র দুর্বল? ইরানের এই শর্তের মাধ্যমে এই যুদ্ধ নিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে আসে। ইরানের কাছে যুক্তরাষ্ট্র দুর্বল না, যুক্তরাষ্ট্র পরাশক্তি। যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের থেকেও ইরান অনেক বেশি ক্ষতির মুখোমুখি হবে। যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের থেকেও ইরানে প্রাণহানির সংখ্যা অনেক বেশি ঘটবে। তাহলে প্রশ্ন থেকে যায়, ইরান কেন যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি নয়? ইরান কেন যুদ্ধটা চালিয়ে যেতে চাইছে? You know, they kill people. And the people tend to... I've watched this for years. ইরান বর্তমানে এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো মধ্যপ্রাচ্যে থাকা আরব দেশগুলো এবং ইহুদিবাদী ইসরায়েলকে সর্বোচ্চ একটি শিক্ষা দেওয়া। ইসরায়েল এবং আরব দেশগুলো একাত্রিত হয়ে ইরানের উপরে একটি যুদ্ধ চাপিয়ে দিলে এর পরিণতি যে কতটা ভয়াবহভাবে নিজেদের উপরে পড়বে, সেটা যেন খুব ভালো মতো বুঝতে পারে ইসরায়েল এবং আরবরা। এই যুদ্ধে ইরান ইতিমধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছে, এখন আর ইরানের ভয়ের তেমন কিছুই নেই। দ্বিতীয় কারণ হলো যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান দীর্ঘ যুগের পর যুগ নিষেধাজ্ঞার শিকার হতে হয়েছে। অনেক বিজ্ঞানী, অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হারিয়েছে। সে পারমাণবিক কর্মসূচি চূড়ান্ত খেলা শেষ করবে। এখন বর্তমানে ইরান যুদ্ধটা বড় করতে চায়, এর কারণ হলো যেন ভালো একটি সময় পায় ইরানের পারমাণবিক কর্মসূচির কাজ শেষ করার জন্য। যখনই যুদ্ধবিরতি চুক্তি হবে, তখন আবার ইরানে পারমাণবিক কর্মসূচির উপরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা তদারকি শুরু করবে। ইরান আর সময় পাবে না। যুদ্ধই একমাত্র উপযুক্ত সময় ইরানের জন্য। যুদ্ধের মধ্যে যত সময় পাবে তত সময় ইরান তাদের পারমাণবিক বোমার কাজ সম্পূর্ণ করতে পারবে। এরকম অসংখ্য নজির রয়েছে পৃথিবীতে। যুদ্ধের মধ্যে তারা তাদের পারমাণবিক বোমার কাজ সম্পূর্ণ করে ফেলেছে। এখন যে কোনো সময় ঘোষণা আসতে পারে ইরান পারমাণবিক বোমার মালিক হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা, দেখা যাক সামনে কি হয়। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।